আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মুরগির ঝুরা মাংস রেসিপি। ঝুরা মাংস তৈরি করার জন্য একটি কড়ার মধ্যে আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, সামান্য লবণ আর 1 কাপ পানি দিয়ে আমি ঢাকা দিয়ে চিকেনটা সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি 15 মিনিট সিদ্ধ করেছি, ঢাকাটা উঠিয়ে নিলাম। চিকেনটা সিদ্ধ করা হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এরপর হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ঝুরা ঝুরা করে নিচ্ছি। হাত দিয়ে সবগুলো চিকেন আমি ঝুরা ঝুরা করে নিয়েছি। এখন চিকেনগুলো রান্না করব, সেই জন্য একটি কড়ার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি। এরপর কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। প্রথমে পেঁয়াজটাকে ভেজে একটু নরম করে নিতে হবে। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এগুলো দেওয়ার পরে আবার একটু ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়া, 1/2 চামচ ধনে গুঁড়া, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ দিয়ে দিয়েছি মাংসের মশলা। এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করিনি, আমি এখানে শুধু মাংসের মশলাটাই দিয়েছি। এরপর হাত দিয়ে ছিঁড়ে যে মাংসগুলো আমি ঝুরো ঝুরো করে নিয়েছি এগুলো দিয়ে দিয়েছি। এই সময় লবণটা একটু চেক করে নেবেন, কারণ মাংস সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, সেজন্য এখানে একটু কম করে দিয়েছি। এভাবে নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে দেখবেন একটু কালো কালো হয়ে গেছে, আমার মাংসগুলো হয়ে গেছে। এখন আমি একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি একটু আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন মাশাআল্লাহ, দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে। এই জুড়া মাংস দিয়ে 1 প্লেট ভাত মিনিটে শেষ হয়ে যাবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।